আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করি সেই অ্যাপসগুলোর স্টোরেজ আমরা ফোন থেকে এসডি কার্ডে ট্রান্সফার করতে পারি। সো এই বিষয়টি হয়তো অনেকে জানি না। সো যারা জানি না অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। সো এই কাজটি করতে হলে আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন স্টোরেজ নামে যে অপশনটি লেখা আছে, এই স্টোরেজ এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। এই স্টোরেজ উপর ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে উপরে দুইটি অপশন আছে, একটি হলো ইন্টারনাল স্টোরেজ আর অপরটি হলো এসডি কার্ড। সো এখন দেখতে পাচ্ছেন বর্তমান আমার স্টোরেজটা কিন্তু ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরিতে করা আছে। সো আমি এটাকে এখন যদি আমার এসডি কার্ডে ট্রান্সফার করতে চাই, সেজন্য আমাকে যে কাজটি করতে হবে, এই গোল আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে। সো এই গোল আইকনের উপর একটা ক্লিক করে দেওয়ার মাত্রই দেখতে পারবেন এখানে কিন্তু সাকসেসফুলভাবে দেখতে পাচ্ছেন একদম আমার এসডি কার্ডে কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে। সো এই কাজটি করতে হলে আপনাকে আরও একটি পদ্ধতি ইউজ করে আপনি এই কাজটি করতে পারবেন। সো সেই পদ্ধতিটা আজকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আবার আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে যে লেখাটি আছে, এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনের উপর ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে শো হবে। সো আপনি যে কাজটি করবেন, যে অ্যাপসটির স্টোরেজ আপনি ফোন থেকে মেমোরিতে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাপসের উপর আপনি ক্লিক করে দেবেন। সো সাপোজ ধরুন আমি এমএক্স প্লেয়ারের স্টোরেজটিকে আমি ট্রান্সফার করতে চাচ্ছি, সেজন্য আমি এমএক্স প্লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে স্টোরেজ লেখা আছে, এই স্টোরেজের উপর একটা ক্লিক করে দেবেন। স্টোরেজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নামে যে লেখাটি আছে, এই চেঞ্জের উপর একটা ক্লিক করে দেবেন। চেঞ্জের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু এসডি কার্ডে অপশন দেখাচ্ছে, এসডি কার্ড অপশন উপর ক্লিক করবেন। এসডি কার্ড অপশন ক্লিক করা মাত্র দেখতে পারবেন এটা কিন্তু মুভ হচ্ছে, অর্থাৎ মুভ হয়ে আপনার কিন্তু ফোন থেকে এসডি কার্ডে চলে যাচ্ছে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফোন থেকে এসডি কার্ডে খুব সহজে অ্যাপসটির স্টোরেজ কিন্তু কনভার্ট করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।